السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المتين وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য এই মহল্লা থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক তার ইবাদত করার উদ্দেশ্যে আমাদেরকে আনার জন্য সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভীতি। সামনে আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের জন্য অপেক্ষা করতেছে সিয়াম। আল্লাহ পাক এই তাকওয়ার ব্যাপারে দেখেন, তাকওয়ার মূল অর্থ হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, পরহেজগারিতা অবলম্বন করা, আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তারা সার্বক্ষণিক ভাবে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা বান্দি তারা সার্বক্ষণিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তার বিধান কুরআনুল কারীম, তার এই বিধান অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সকল অবস্থায় তারা চলাফেরা করে এবং দুনিয়ার মোহে মোহিত হয়ে খারাপ জিনিস হতে পরহেজগার অবলম্বন করে, অর্থাৎ আল্লাহর ভয় অবলম্বন করে। এর নাম মূলত হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আর যারা এটা করে তারাই হলো মুত্তাকি। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজরাত নামক একটি সূরার 13তম আয়াতে কারিমায় আল্লাহ পাক বলতেছেন আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। এমন একটি ইবাদত সামনে আমাদের জন্য আসতেছে যে ইবাদত করলে মূলত যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে তারাই করতে পারবে। সিয়াম বা রোজা যেটাই বলেন, এই রোজা বা সিয়াম পালন করতে হলে আপনাকে আল্লাহর ভয় থাকতে হবে আপনার ভিতরে। কারণ রোজা এমন একটি ইবাদত, যদি আপনি ঘরের মধ্যে লোক করে কিছু খেয়ে থাকেন, মানুষ বুঝতে পারলো না, জানতে পারলেন তিনি হলেন আল্লাহ। কিন্তু যারা সিয়াম পালন করে তারা সার্বক্ষণিক নিজের চক্ষু, মুখ এবং হাত পা থেকে শুরু করে সকল অবস্থায় আল্লাহর ভয় অন্তরে রেখে খাবার থেকে শুরু করে স্ত্রীর সম্পর্ক এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে, শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, আকরামাকুম ইনদাল্লাহি নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে আল্লাহ পাক বান্দা বান্দির প্রতি অবহিত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সার্বক্ষণিক কি করি না করি মনের খবর পর্যন্ত আল্লাহ পাক জানেন। প্রিয় বন্ধুগণ আমার, আমি জুমার খুতবার সাথে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন
আল্লাহ এখানে শুধুমাত্র যারা আল্লাহর ঈমানদার বান্দা বান্দী, ঈমানদার পরহেজগার সালেহীন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আবার আল্লাহ বলতেছেন তোমরা ঈমানদারদেরকে যে তোমরা আমি আল্লাহকে আরো ভয় করো। তাকে যে রূপ ভয় করা উচিত, এবং তোমরা যতক্ষণ পর্যন্ত না মুসলমান না হচ্ছ ততক্ষণ পর্যন্ত মালাকুল মউতের কাছে শোনা, মৃত্যুবরণ করো না। মৃত্যু অনেক ভয়ঙ্কর একটি জিনিস। মৃত্যু কারো জন্য সহজ, কারণ জান্নাতে যদি যেতে চান তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ না করলে জান্নাতেও যেতে পারবো না, জাহান্নামেও যেতে পারবো না, দুইটির কোনোটিতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা বান্দি মৃত্যুবরণ না করবে। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম ধাপ হলো মৃত্যু। মানুষের হায়াত 50 থেকে 60-70, এত অল্প সময় আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জন্য মুসাফির হাওলাতে পাঠিয়েছেন। এত অল্প সময়, কিয়ামতের দিন 2 থেকে 2.5 মিনিটের সময় সমতুল্য আমরা এই পৃথিবীতে অবস্থান করব 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর জীবন যাপন করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা কত কি করলাম, শুধুমাত্র ছেলে মেয়ে কিভাবে চলবে, আমার স্ত্রী কি করবে, এই কারণে আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে, এত আদরের ছেলে মেয়ে এবং এত আদরের আমার স্ত্রী, যার সাথে প্রায় 20টি বছর সংসার করে আসলাম, কিভাবে জীবন যাপন করবে তার জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করলাম না, শুধুমাত্র আমরা উপার্জন করে গেলাম। এই স্ত্রী আপনি মারা যাওয়ার পর 3, 6, 9 মাস দেরি করবে না, স্ত্রী চলে যাবে। আপনি যদি মারা যান আরে ঘর করার জন্য, আর এত আদরের সন্তান, এত আদরের ছেলে সন্তান, মেয়ে সন্তান, কিয়ামতের দিন একটি নেকি যদি চান ছেলে থেকে মেয়ে থেকে পাবেন না, এবং পিতা থেকেও ছেলে মেয়েরা পাবে না। এত কঠিন মুহূর্ত হবে। এই ছেলে মেয়ে স্ত্রীদের জন্য জীবনের অর্ধেকটি সময় অতিক্রম করে দিলাম, শুধুমাত্র তাদের ভালো থাকার কারণে উপার্জন করে গেলাম, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করলাম না। তাই আমরা মূল বিষয়টি হচ্ছে এসেছি মাত্র 60 থেকে 70 বছরের সময় নিয়ে, এই সময়ের মধ্যে আমাদের আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। ইহকালীন যাত্রা শেষ করে পরকালীন যাত্রার সম্মুখীন হতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, মৃত্যুর জান্নাতে যেতে হলে সর্বপ্রথম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি রাখতে হবে, প্রস্তুতি থাকতে হবে। না জানি কখন মালাকুল মউত এসে আপনাকে আমাকে গ্রেফতার করে ফেলে। এই তো আপনার 2 থেকে 3 দিন হলো কুষ্টিয়ার
জামাতের কুষ্টিয়া জেলার আমির বক্তব্য দেওয়া অবস্থায় আপনার মালাকুল মউত এমন একটি জিনিস দেখেন, ভিডিওতে যারা দেখেছেন, যে ওইখানেই বক্তব্য আলোচনা করতে করতে হাত পা সব ফুটে তুলেন, ওখানেই মৃত্যুবরণ করলেন। মেডিকেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলেন। তাহলে মালাকুল মউত দেখেন কত নিকটে, অথচ আমরা সবাই আমরা দুনিয়ার মোহে পড়ে মালাকুল মউত হাদিসে এসেছে যে আপনি ডান পারে সালাম ফেরানোর পরে বা পারে সালাম ফেরানোর সময় দিবে না, চোখ দিয়ে তাকালাম, চোখ বুঝে রাখলাম, তাকাবো, সেই সময়টুকু পাওয়া যাবে না মালাকুল মউতের হাত থেকে। প্রিয় বন্ধুগণ আমার, তাই মূল বক্তব্য হলো মৃত্যুর জন্য আমাদের সব সময় প্রস্তুতি থাকতে হবে, পবিত্র অবস্থায় থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, অনেকে মানুষ এখনো রয়েছে যারা দেখা যায় দেশ ডিজিটাল হতে হতে দেখা যায় যে হিন্দুরা এখন পেশাব করে পানি কিংবা টিস্যু ব্যবহার করে আর মুসলমানেরা ছেড়ে দিচ্ছে। এইরকম বহুত মানুষ পাওয়া যাবে, দেখবেন অপবিত্র অবস্থায়, অপবিত্র আত্মা সিজনিনে চলে যাবে, খারাপ জায়গায় চলে যাবে। তাই অপবিত্র অবস্থায় আমরা কেউ থাকবো না, সকল অবস্থায় পবিত্রতা অর্জন করে, অর্থাৎ আমরা পাক পবিত্র অবস্থায় মালাকুল মউত কখন যেন আসবে তার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দেখেন আল্লাহ পাক সে কথাই বললেন যে তোমরা, আল্লাহ বললেন যে তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যু বরণ করো না। প্রকৃত মুসলমান হতে হবে। এরপরে মুসলমান হওয়ার পরে শেষ নয়, মুসলমান বড় শত্রুতা আজকে দেখা যায়। ছেলে বাপকে মেনে নিতে পারে না, বাপ ছেলেকে মেনে নিতে পারে না, মা তার সন্তানকে মেনে নিতে পারে না। এইরকম অবস্থার সম্মুখীন হয়েছি আজকে আমরা। আল্লাহ পাক বলতেছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলতেছেন মুসলমান হওয়ার পরে আমাদের আল্লাহ পাক আবারও ডাক দিলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং ভয় করার পর তোমরা তোমাদের সমাজে যারা সত্যবাদী পরহেজগার লোক রয়েছে তাদের সঙ্গী সাথী হয়ে দাও। সত্যবাদী লোকদের সঙ্গী সাথী হয়ে যাও। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক সূরা নূরের 52তম আয়াতে কারিমায় বলতেছেন যে আল্লাহ ভীরু লোকেরা এই সফল কাম হবে ওই সমস্ত লোক যারা আল্লাহ ও রাসূলের হুকুম পালন করে। ওই সকল লোকদের সঙ্গী সাথী হয়ে যাও যারা আল্লাহ ও রাসূলের হুকুম নিজে পালন করে এবং অপরকে পালন করার আদেশ করে। প্রিয় বন্ধুগণ আমার, এরপর আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহকে ভয় করে এবং তার নাফরমানি হতে তোমরা দূরে থাকো। আল্লাহর নাফরমানি যে সকল কাজ রয়েছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, মারামারি, কাটাকাটি, রাহাজানি, বেপরোয়াভাবে চলাফেরা করা, এই সকল নাফরমানি, বহুত নাফরমানি কাজ রয়েছে, আমি কয়েকটা বললাম। আল্লাহর নাফরমানি কাজ হতে তোমরা দূরে থাকো। প্রিয় বন্ধুগণ আমার,
কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর শাস্তি হতে বাঁচার উপায় দেখেন। আল্লাহ পাক বলতেছেন সূরা হাসর 60 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বললেন রাসূল তোমাদের যা দান করেছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা পালন করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেই সমস্ত কাজ হতে দূরে থাকো। এখানে শেষ নয়, আল্লাহ পাক আয়াতের শেষে বলতেছেন যে আল্লাহ পাক বলতেছেন আর আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহ কঠিন শাস্তিদাতা। সেই দিন কারো দিকে কে কোন দল করে, কে কোন গ্রুপের, কোন গোত্রের, কিছুই আল্লাহ পাক সেদিন দেখবে না। কিন্তু শাস্তির ব্যাপারে আল্লাহ পাক খুবই কঠোর অবস্থান করবেন। প্রিয় বন্ধুগণ আমার, খোদাভীরু লোকেরাই হচ্ছে কল্যাণ লাভের হকদার। আল্লাহ পাক বলতেছেন সূরা আল ইমরানের 200 আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কারিমায় বলতেছেন সূরা আল ইমরান 200তম আয়াত, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ ধৈর্য অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা ও অমনোযোগতা প্রদর্শন করো, সত্যের খেদমতের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকো এবং আমি আল্লাহকে ভয় করো। আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করতে পারবে। আশা করা যায় তোমরাই কল্যাণ লাভ করতে পারবে। প্রিয় বন্ধুগণ আমার, এখানে শেষ নয়, আল্লাহ পাকের পরে সূরা মাইদার 2 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন পূর্ণ খোদাভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, আর জানা গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজ করে তাতে কারো এক বিন্দু সাহায্য সহযোগিতা করো না। আমি আল্লাহকে ভয় করো, কেননা তার শাস্তি অত্যন্ত কঠিন। প্রিয় বন্ধুগণ আমার, সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন সূরা নিসা 77তম আয়াতে কারিমায় যে হে রাসূল বলে দাও দুনিয়ার জীবন ধন সম্পদ খুবই নগণ্য, আর পরকাল একজন আল্লাহ ভীরু ব্যক্তির জন্য অতি উত্তম, আর তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণ সেই দিন জুলুম করা হবে না। সর্বশেষ আয়াতে কারিমা। প্রিয় বন্ধুগণ আমার, একটি হাদিস বলে শেষ করে দেব। আমরা মানুষ ছোট ছোট পাপ করে থাকি, ছোট ছোট দেখবেন শীতের মৌসুমে কোন খেজুর গাছ যারা লাগায় এক ফোঁটা করে রস দেখুন পড়েতে পড়ে, এক ফোঁটা করে পড়তে পড়তে মাটির হাড়ি ভরে যায়। ঠিক আমরা মানুষ ছোট ছোট গুনাহের জন্য আমাদের একদিন অনেক বড় হয়ে যায়। এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা সকলেই
জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু দেখেন 5 প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5 প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার মুদমিন খাবার, যারা মাদকাসক্ত। 5 প্রকার মানুষ আল্লাহর নিয়ামত ভরা জান্নাত, যে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার হলো যারা মাদকাসক্ত অবস্থায় থাকে। মাদক আজকে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, তামাক এবং আরো বহুত রকম নাম রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, যারা মাদকাসক্ত, এটি দেশের আইনেও দণ্ডনীয় অপরাধ এবং আল্লাহর আইনেও সেই দিন নিয়ামত ভরা জান্নাতে যেতে পারবে না। এরপরে যারা 2 নম্বরে জাদুতে বিশ্বাসী ব্যক্তি, অর্থাৎ জাদু করে মানুষকে জাদু টোনা এবং মানুষের দেখা যায় জাদু এমন একটি জিনিস, মানুষের খারাপ কাজ করা যায় কিন্তু মানুষের ভালো কাজ করা যায় না। এই জাদু টোনা করা থেকে বিরত থাকতে হবে এবং এই সকল কাজ থেকে দূরে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এরা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। 4 নাম্বার জ্যোতিষী গণক, অর্থাৎ হাত দেখে বলে দেয় আপনার ভাগ্যে কি আছে, আপনি বড় লোক হবেন না ধনী হবেন, আপনার ছেলে মেয়ে কয়টা হবে। এই সকল জ্যোতিষী গণক থেকে দূরে থাকতে হবে। এরা কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে দেয়। সর্বশেষ 5 নাম্বার ব্যক্তি হলো দান করে খোটা দেয়, ওই দান করে খোটা দানকারী ব্যক্তি। দেখা যায় যে আগে অবস্থা খারাপ ছিল, আপনার কাছে সাহায্য নিয়েছে বা আপনি দান করেছেন, এখন এমন একটি সময় এসেছে, এখন আপনার অবস্থা খারাপ, ওই ব্যক্তির অবস্থা ভালো হয়েছে। এই সকল লোক বলে আগে আমি দিয়েছি বলে উনি আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। অর্থাৎ দান করে খোটা দেওয়া থেকে দূরে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আজকে যতটুকু আলোচনা রাখলাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। আমরা সবাই আর অভাব অনটন এত খাটি, এত পরিশ্রম করি, এরপরেও সংসারে টাকা আসে, বরকত হয় না। তার 1 নাম্বার কারণ হলো নামাজের গাফলতি। আমরা সবাই কম বেশি দেখা যাচ্ছে 1 ওয়াক্ত ছুটে যাচ্ছে, আরেক ওয়াক্ত পড়তেছি না, আরেক ওয়াক্ত মাঠে ঘাটে কেটে গেল। এইভাবে সকল অবস্থায়, বিশেষ করে সর্বপ্রথম নামাজের ব্যাপারে আমাদের সবাইকে যত্নবান হতে হবে। নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করি, তাহলে সংসারের অভাব অনটন, অশান্তি সকল কিছু কেটে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তার ইবাদত 5 ওয়াক্ত সালাত আমরা যেন সবাই পালন করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা কুম ফিল কুরআনিল আযীম ওয়া ইন্নাহু তাআলা যাতুল কারীম মালিকুল রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী ওয়া হাদী মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل بدعة ضلالة في النار
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفارة والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وعلى وعز وأتم وأهم أكبر